আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সামঞ্জস্যপূর্ণ মহার্ঘ ভাতার দাবি করা হয়েছে এবং এই দাবিটি করা হয়েছে আজকে 18 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। তো আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি দাবি কিন্তু পেশ করা হয় এবং একটা আলোচনা সভা করা হয়েছে এবং আগামী 1 এপ্রিল থেকে আন্দোলনের মতো ঘোষণা করা হয়েছে। তো গতকালকের একটি নিউজ ছিল যে বন্ধ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের পথ, অর্থাৎ এই ধরনের কোনো আন্দোলন সরকারি কর্মকর্তা কর্মচারী করতে পারবে না। সেজন্য সরকারি চাকুরি সংশোধন করার উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু অলরেডি এটার খসড়া চূড়ান্ত করেছে, উপদেষ্টা পরিষদে কিন্তু এটা তোলা হবে। তো মহার্ঘ ভাতার জন্য বেশ কিছু দিন থেকেই কিন্তু প্রায় অনেক দিন থেকেই আগামী গত বছর থেকেই মূলত এই দাবিটা সবচাইতে জোরালো হয়েছে। সচিবালয় কর্মবিরতি, কলম বিরতি এর মতো আন্দোলন করা হয়েছে এবং প্রেস ক্লাবে, শহীদ মিনারের থেকে আন্দোলন করা হয়েছে মহার্ঘ ভাতার জন্য এবং নবম পে স্কেলের জন্য। তো সেটার অনেকভাবে আন্দোলন করা হয়েছে, কিন্তু কোনো আন্দোলনে আসলে কোনো ফলপ্রসূ আশা দেখা যায়নি। তো সেটার ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হতাশ। সরকার কিন্তু একটি কমিটি গঠন করে দিয়েছিল কত টাকা মহার্ঘ ভাতা দেওয়া যায়। সরকার কিন্তু একটি ঘোষণাও দিয়েছিল যে মহার্ঘ ভাতা দিতে হবে, মহার্ঘ ভাতা আসলে দেওয়া প্রয়োজন আছে। তো মহার্ঘ ভাতা কত % দেওয়া যায় সে সংক্রান্ত কিন্তু একটি কমিটিও কিন্তু গঠন করা হয়েছিল, কিন্তু সেটা কোনো আশার আলো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তো আজকে 2015 সালে যে পে স্কেল ঘোষণা করা হয়েছিল সেটাকে বৈষম্যমূলক উল্লেখ করে বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য করে মহার্ঘ ভাতা চালুর দাবি জানিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার 18 এপ্রিল রাজধানী এক আলোচনা সভায় দাবি জানানো হয়। এ সময় তারা বলে 2015 সালের পে স্কেল ছিল বৈষম্যমূলক, সেখানে কর্মকর্তাদের সাথে কর্মচারীদের বড় বৈষম্য রয়েছে। গেল 7 বছরে পে স্কেল সংস্কারের দাবি করা হলেও তা এখনো করা হয়নি। এ সময় নতুন পে স্কেল কিংবা সংস্কার না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানায় তারা। সেই সাথে সিলেকশন গ্রেড, টাইম স্কেলের বহালের দাবি তোলেন। দাবি আদায় না হলে 1 মে থেকে সকল কর্মচারীরা প্রেস ক্লাবে গণজমায়েত এর ঘোষণা দেয় এবং এই যে দাবি দাওয়া গুলো আছে এটা কিন্তু অনেক অংশেই যৌক্তিক দাবি। নবম পে স্কেল, মহার্ঘ ভাতার দাবি, বর্তমান বাজারের যে অবস্থা, দিন দিন কিন্তু এখন এই শীতকালে এবং রমজান উপলক্ষে কিছুটা দাম কম থাকলেও বর্তমানে কিন্তু এখন পেঁয়াজের দাম এবং শাকসবজির দাম সহ তেল, মুরগি, ডিম, মাছ, মাংস প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এখন সামনে বর্ষা মৌসুম আসবে, আবহাওয়া অবস্থা খারাপ থাকবে, সেই অজুহাত ধরেই কিন্তু বাজারের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই বেড়ে যাওয়ার ফলে যে সকল কর্মচারী ঢাকাতে চাকুরি করতেছে, 18তম গ্রেড, 20তম গ্রেড, 12তম, 16তম গ্রেড, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেড যে সকল কর্মচারী আছে তাদের কিন্তু খরচটাও দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটার ফলে তারা কিন্তু খুবই দুঃখ কষ্টের ভিতরে আছে। সেই দাবিটাই মূলত আজকে জানানো হয়েছে এবং সরকার যদি এই ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে থাকে, আগামী জুনে কিন্তু বাজেট ঘোষণা করা হবে। সেই বাজেটে কিন্তু কোনো দিক নির্দেশনা আদৌ সরকার দিবে কিনা এখনো কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ধরনের কোনো কথা কিন্তু বলা হয়নি, যেটার ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি এই বছর কোনো ধরনের কোনো বাড়তি টাকা পাবে কিনা, কোনো ভাতা বা কোনো ধরনের কোনো পার্সেন্টেজ দেওয়া হবে কিনা। নবম পে স্কেল এই সরকার দিতে পারবে না, এটা অনেকটা নিশ্চিত যে পে স্কেলের মতো কোনো সিদ্ধান্ত কিন্তু এই সরকার কিন্তু নিবে না। বাট কোনো ধরনের কোনো ভাতা, কত % অথবা মহার্ঘ ভাতা বা সাময়িক কোনো ভাতা সরকার ইচ্ছা করলে কিন্তু দিতে পারে। তো সেইটার জন্যই মূলত কিন্তু এই আন্দোলন বা এই দাবিগুলো কিন্তু করা হচ্ছে, বা একটা প্রসেস রেখে যেতে পারে আগামী যে নির্বাচিত সরকার আসবে তারা যাতে এটা বাস্তবায়ন করতে পারে। তো সেইটার জন্যই কিন্তু মূলত এই দাবিগুলো করা হচ্ছে, যে নবম পে স্কেল গঠনের কিছুটা সুপারিশ বা মহার্ঘ ভাতার জন্য কিছুটা সুপারিশ করা বা মহার্ঘ ভাতা চালু করে দেওয়া, এই বিষয়টাই আসলে গুরুত্বপূর্ণ। সরকার এখনো পর্যন্ত
প্রথম দিকে ইতিবাচক থাকলেও যে মহার্ঘ ভাতা দিবে, মহার্ঘ ভাতার জন্য একটা কমিটি পর্যন্ত গঠন করে দেওয়া হয়েছিল, সেই কমিটি আদৌ কোনো মিটিং করেছে কিনা বা মিটিং করলেও তার অগ্রগতি কি, সরকার কিন্তু বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিন্তু কোনো ধরনের কোনো কথা কিন্তু বলা হয়নি। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় অনেকটা পোল্টিবাজের মতো কথা বলে লাস্টের দিকে বলেই দিল যে এটা অর্থ মন্ত্রণালয়ের কাজ, অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা বলে দিয়েছে, আমি এই বিষয়ে আসলে কিছুই জানি না। তো এই অবস্থা থেকে কিন্তু ওই জিনিসটা ঝুলে আছে যে মর্গ ভাতাটা আসলেও দিবে কিনা। মর্গ ভাতা দেওয়ার যে একটা পজিটিভ বক্তব্য বা পজিটিভ ইচ্ছা, এ ধরনের কোনো কথাবার্তা কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত কিন্তু কিছুই আসেনি। এবং সামনে যে বাজেট আসতেছে সেই বাজেটে মর্গ ভাতা দেওয়ার যে প্রক্রিয়া বা কত টাকা রাখা হবে কি হবে না, এই ধরনের কোনো কথাবার্তাও কিন্তু কিছু শোনা যাচ্ছে না। যদিও সরকার গোপনে গোপনে কোনো কিছু করতেছে কিনা সেটাও আসলে বোঝা যাচ্ছে না। যদি করে থাকে তাহলে বাজেটেই ঘোষণা আসবে যে কিছু দিবে কিনা, অর্থাৎ কোনো মর্গ ভাতা হচ্ছে কিনা, কত পার্সেন্ট বা 20%, 20%, 25%, 30%, কত পার্সেন্ট দিবে, বা এই বছরে কিছু দিল সামনে বছরে কিছু দিবে, এইভাবে কোনো প্ল্যান করতেছে কিনা এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখনও যে সব কিছু মানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। মর্গ ভাতার বিষয়টা অনেক দিনের দাবি এবং এটা আদৌ সরকার দিবে কিনা এখনও কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য নেই। তো জুন মাসে মূলত এই বাজেট ঘোষণা হবে। সেই বাজেটে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা আসলে সময় বলে দিবে। তো আপাতত সরকার কিন্তু একটু হার্ড লাইনে চলে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়কে কিন্তু অলরেডি একটা খসড়া অনুমোদনের জন্য রেডি করতে বলছে। সেটা হচ্ছে যে আন্দোলন করতে পারবে না সরকারি কর্মকর্তা কর্মচারী, কোনো ধরনের কোনো আন্দোলন করতে পারবে না সরকারের বিরুদ্ধে বা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে আন্দোলন করা বা তিনজন মিলে একসাথে জড়ো হয়ে আন্দোলন করা, এই ধরনের কোনো কিছু করতে পারবে না। এইগুলো করলে সরকারি চাকুরির যে আইন সেটা সংশোধন করা হচ্ছে এবং ওই আইনে কিন্তু বলা হতে পারে যে আপনার চাকরিটাও চলে যাবে। অর্থাৎ আপনি এই ধরনের অপরাধ করছেন, এই অপরাধের দায় আপনার চাকরিচ্যুত করা হলো। এই ধরনের কোনো কিছু যদি এসে থাকে বা সিদ্ধান্ত যদি বাস্তবে হয়েই যায়, তাহলে এই ধরনের আন্দোলন বা প্রেস কনফারেন্স এইগুলো আসলে তখন আর টিকবে না। তখন আপনি আপনার চাকরিটাই বড়, চাকরি করতে হলে এই ধরনের আন্দোলন আসলে করতে পারবেন না, কারণ এই ধরনের আন্দোলন করলে আপনার চাকরিটা আপনি হারিয়ে দেবেন। তো সেটার এক ধরনের দিক সরকারি কর্মকর্তা কর্মচারী এটা কিভাবে নিবে, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী যারা অবস্থা খুবই দুর্বিষহ, বাজার মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না। তো এইটা একটা দিক এবং এইটা কিভাবে সরকার সামাল দিবে। এছাড়াও সরকারের বিভিন্ন দালালি মিডিয়া এবং দালালি অর্থনীতিবিদ আছে, তারা কিন্তু এই মর্গ ভাতার বিষয়ে কিন্তু খুবই নেগেটিভ বক্তব্য কিন্তু দিচ্ছে, এখনও দিচ্ছে। সরকার যদি কোনো ধরনের একটা খবর যদি মিডিয়াতে বলে, সেইটার প্রতিবাদে সঙ্গে সঙ্গে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে বলা হচ্ছে যে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বা ভাতা বৃদ্ধি করা হলে দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়ে যাবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। এই ধরনের বিভিন্ন অশক্তমূলক বিভ্রান্তিমূলক কথাবার্তা কিন্তু মিডিয়াতে জোরে সোরে এবং সোশ্যাল মিডিয়াতে জোরে সোরে কিন্তু প্রচার করা হয়, যেটার ফলে সরকার অনেকটা বিব্রতকর অবস্থায় আছে। এখন সরকারই আসলে ভেতরে ভেতরে কি কাজ করতেছে সেটা সরকারই বলতে পারবে এবং আগামী বাজেটেই এটার একটা প্রতিফলন হয়তো দেখা যেতে পারে, যদি সরকারের ইচ্ছা ভালো থাকে, পজিটিভ থাকে। আর যদি সরকার একেবারে এটা দিতে না চায়, তাহলে বাজেটে এ ধরনের কোনো বক্তব্য বা নির্দেশনা কিছুই নাও থাকতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।